গেল ৩ বছরে দেশের দরিদ্র বেড়েছে অন্তত 10%। করোনাকাল, এরপর লাগাতার উচ্চ মূল্যস্ফীতি এবং জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট অর্থনৈতিক অস্থিরতা একের পর এক চ্যালেঞ্জে এই সময় পার করেছে দেশের মানুষ। এ নিয়ে রিয়া সিজনের একটি প্রতিবেদন রয়েছে, দেখে ফিরছি। 2022 সালে সরকারি জরিপ অনুযায়ী দেশের দরিদ্র পরিবারের সংখ্যা ছিল 18.7%, আর চরম দরিদ্র পরিবারের সংখ্যা ছিল 5.5%। তবে গেল 3 বছরে অর্থাৎ 2022 সালের কোভিড, 2023 সালের উচ্চ মূল্যস্ফীতি আর 2024 সালের জুলাই অভ্যুত্থানে 3 বছরের টানা নানা চড়াই উতরাই শেষে দেশের দরিদ্র পরিবারের সংখ্যা বেড়েছে অন্তত 10%। চলতি বছরের মে মাসে পরিচালিত গবেষণার পর এমন তথ্য জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি। আমরা এগোচ্ছিলাম, কিন্তু একজন দারিদ্র ক্ষেত্রে there is now a reversal। আমরা যদি 22 এবং আমাদের 25-টা কম্পেয়ার করি, there is a 10% rise in overall poverty। গবেষণায় দেখা যায় আয়ের নিচের দিকে থাকা 40% পরিবারের সঞ্চয়ের তুলনায় ঋণ বেড়েছে 7%, যার বড় অংশই ব্যয় করা হয়েছে পারিবারিক খাদ্য চাহিদা মেটাতে। এছাড়া এই তালিকায় আছে মেডিকেল খরচ ও বাড়ি ভাড়া বাবদ ঋণ করার বিষয়টি। গবেষণায় দেখা যায় সরকারের সেফটি নেটের 16.5% উচ্চবিত্তের কাছে চলে যাচ্ছে, অথচ দারিদ্র্য সীমার নিচে সেফটি নেটের আওতায় আনা সম্ভব হয়েছে মাত্র 36.4% মানুষকে। একটা রাইজিং ডেট বার্ডেন এটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও একটা বড় ধরনের ইস্যু। ক্রিপিং, মানে ব্যাপক হয় নাই, কিন্তু ইটস এ ক্রিপিং ফুড ইনসিকিউরিটি। দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অন্তত একজন সদস্য আছে 51% পরিবারে। রোগের মধ্যে সবচেয়ে বেশি হাই ব্লাড প্রেশার, আছে গ্যাস্ট্রিক ও ডায়াবেটিকও। এমপ্লয়মেন্ট নিয়ে বড় ধরনের চিন্তার একটা প্রয়োজনীয়তা এই তথ্যগুলো কিন্তু তুলে ধরছে। সো আমি এটাকে বলছি দেয়ার ইজ অ্যান এমপ্লয়মেন্ট ইমার্জেন্সি। সংকট সমাধানে দুর্বল পরিবারের জন্য সরাসরি সাহায্য বাড়ানোর পাশাপাশি অংশগ্রহণমূলক পলিসি প্রণয়নের কথা বলেন সংস্থাটি। মানে আমি যে টিকে এগুবার যে শক্তি, তার 4টা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। এই যে রেমিটেন্স ইজ ওয়ান, হাউস হোল্ড এক্সপেন্ডিচার বোথ মান্থলি অ্যান্ড অ্যানুয়াল সব মিলিয়ে টোটাল করি ট্রান্সলেটস ইনটু এ $211 বিলিয়ন ডোমেস্টিক কনজাম্পশন মার্ক। তবে আশার বিষয় হচ্ছে এত সবকিছুর পরেও দেশে প্রায় 54% মানুষ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ওভারঅল 54% তারা হচ্ছে যারা রিফিউজ টু গিভ আপ। রিয়াজ সাজান, 71, ঢাকা।